যুদ্ধের সপ্তম দিনে এসে ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরান। নতুন করে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ছাড়াও তেল আবিব ও হাইফা বন্দর কাঁপছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে। ক্ষণে ক্ষণে বেজে উঠছে সাইরেন। ইসরায়েলের পাশাপাশি কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এছাড়াও কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির। নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরাকের একটি বিমানবন্দরে। এছাড়া শুক্রবার ইরানের শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের। ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব ও জর্ডানও। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। রাতভর হামলার পর দিনের আলোতেও ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির জন্য বানানো একটি বাংকার গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এদিকে আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয় বলে ট্রুথ সোশ্যাল বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রথমে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে যেকোনো ধরনের মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরান প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। লেবানন সীমান্তে সামরিক অভিযান পরিচালনার সময় আহত হয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে। অন্যদিকে যুদ্ধ উত্তেজনার মধ্যে ইরানে থাকা দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আজারবাইজান। আর ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।